Hello my dear viewers, Assalamu alaikum. In this tutorial, I am going to discuss a very interesting lesson, Children in School of HSC English First Paper Textbook. গত টিউটোরিয়ালে আমরা এই লেসনটির বেশ কিছুটা পড়েছিলাম, অর্থাৎ আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম। আমরা এখান থেকে আবার একটু রিপিট করে সামনে এগিয়ে যাই। Toto-chan was awfully disappointed not to get on the train right away, but she decided she had better do as mother told her. ততসেন ট্রেনে উঠতে না পেরে বেশ কিছুটা হতাশ হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে সিদ্ধান্ত নিয়েছে সে তার মায়ের কথা শুনবে। আমরা একটু সামনে এগিয়ে যাই। আজকের পড়াটা শুরু হবে ঠিক এখান থেকে। অল রাইট, শি সেড, সে বলল ঠিক আছে। and then added, I like this school a lot, এবং সে একথাও বলল আমি এই স্কুলটি অনেক ভালোবাসি। Mother felt like telling her it was not a matter of whether she liked the school, but of whether the headmaster liked her. মা তাকে একথা বলতে চেয়েছিলেন যে সে স্কুলটা পছন্দ করে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, বরং হেডমাস্টার তাকে অর্থাৎ তত্ত্বসানকে পছন্দ করে কিনা সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। But she just let go of Tatosan's dress, took hold of her hand, and started walking toward the headmaster's office. কিন্তু তিনি ততসেনের পোশাক ছেড়ে তার হাত ধরলেন এবং হেডমাস্টারের অফিসের বরাবর হাঁটা শুরু করলেন। All the railroad cars were quiet, for the first classes of the day had begun. Quiet হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে শান্ত, নিরিবিলি অর্থাৎ সলিটারি, আর বিপরীত হচ্ছে নয়েজি, বয়েস্টারাস ইত্যাদি। আমরা একটু অর্থ করার চেষ্টা করি। All the railroad cars were quiet. রেলরোড গাড়িগুলো অর্থাৎ ট্রেনগুলো শান্ত ছিল। For the first classes of the day had begun. যেহেতু ওই দিনের প্রথম ক্লাসটা শুরু হয়ে গিয়েছিল, তাহলে যেহেতু ওই দিনের প্রথম ক্লাসটা শুরু হয়ে গিয়েছিল সেহেতু সকল ট্রেন ছিল শান্ত। Instead of a wall, the not very spacious school grounds were surrounded by trees, and there were flower beds full of red and yellow flowers. Spacious হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে সুবিস্তৃত বা বিশাল বা চওড়া। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো ওয়াইড, রুমি, লার্জ, ওপেন, এক্সপেন্সিভ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ন্যারো, ক্রাম্পড, কনফাইন্ড, স্মল ইত্যাদি। আমরা প্রথমে অর্থটা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। ইনস্টিড অফ এ ওয়াল, একটা ওয়ালের পরিবর্তে দ্য নট ভেরি স্পেশাস স্কুল গ্রাউন্ডস আর সারাউন্ডেড বাই ট্রিজ, খুব বেশি প্রশস্ত নয় এমন স্কুলের মাঠগুলো গাছপালা দ্বারা ঘেরা ছিল। এটা প্যাসিভ ভয়েস। And there were flower beds full of red and yellow flowers. এবং সেখানে ফুলের বাগান ছিল লাল এবং হলুদ ফুলে ভরপুর। তার মানে লাল এবং হলুদ ফুলে ভরপুর সেখানে ফুলের বাগানও ছিল, এবং স্কুলে বড় মাঠগুলো গাছপালা দিয়ে ঘেরা ছিল ওয়ালের পরিবর্তে। The headmaster's office was not in a railroad car, but was on the right-hand side of a one-story building that stood at the top of a semicircular flight of about 7 stone steps opposite the gate. আমরা একটু ভেঙে অর্থ করার চেষ্টা করি। The headmaster's office was not in the railroad car. রেলরোড কারের মধ্যে অর্থাৎ ট্রেনের মধ্যে হেডমাস্টারের অফিস ছিল না, but was on the right-hand side of a one-story building. একতলা বিল্ডিং এর ডান দিকে সেটা অবস্থিত ছিল। That stood at the top of a semicircular flight. অর্ধবৃত্তাকার ফ্লাইটের একদম চূড়ায় সেটা অবস্থিত ছিল। Of about 7 stone steps opposite the gate. গেটের বিপরীতে 7টি পাথরের ধাপে সেটি অবস্থিত ছিল। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। হেডমাস্টারের অফিসটি ট্রেনের মধ্যে ছিল না, কিন্তু সেটি একটি একতলা ভবনের ডান দিকে অবস্থিত ছিল, এবং গেটের বিপরীতে প্রায় 7টি পাথরের স্তম্ভের অর্ধবৃত্তাকার ফ্লাইটের ঠিক চূড়ায় সেটি অবস্থিত ছিল। আমরা একটু সামনে এগিয়ে যাই। ততসান let go of mother's hand and raced up the steps, then turned around abruptly, almost causing mother to run into her. ততসান let go of his mother's hand. ততসান তার মায়ের হাত ছেড়ে দিল। and raced up the steps, এবং তরতর করে উপরে সিঁড়িতে উঠে গেল। then turned around abruptly. abruptly হচ্ছে হঠাৎ করে, suddenly, হঠাৎ করে ঘুরে দাঁড়ালো। almost causing mother to run into her. তার মা তার সাথে প্রায় ধাক্কা খেলেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে এরকম। ততসান তার মায়ের হাত ছেড়ে দিল এবং সিঁড়ির উপরে উঠে গেল এবং দ্রুত ঘুরে দাঁড়ালো, যার ফলে তার মায়ের সাথে একটু ধাক্কা লাগলো। What is the matter? Mother asked, fearing Totosan might have changed her mind about the school. মা তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে, ভয়ে ভয়ে এ কথা মনে করলেন যে ততসান ততক্ষণে তার এই স্কুল সম্বন্ধে মন পরিবর্তন করেছে কিনা।
Standing above her on the top step, Toto-chan whispered to mother in all seriousness, "The man we are going to see must be a station master." হুইসপার হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে ফিসফিস করে বলা। তাহলে অর্থটা কি? স্ট্যান্ডিং অ্যাবভ হার অন দ্য টপ স্টেপ, তার উপরের সিঁড়িতে দাঁড়িয়ে তথোচান হুইসপার টু মাদার, তথোচান তার মায়ের কানে কানে বলল, ইন অল সিরিয়াসনেস, খুব গম্ভীর গলায় বলল, দ্য ম্যান উই আর গোয়িং টু সি মাস্ট বি এ স্টেশন মাস্টার, আমরা যে মানুষটার সাথে দেখা করতে যাচ্ছি সে অবশ্যই একজন স্টেশন মাস্টার। মাদার হ্যাড প্লেন্টি অফ পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ এ গ্রেট সেন্স অফ ফান, মায়ের যথেষ্ট ধৈর্য ছিল এবং হাসি ঠাট্টা করার অভ্যাসও ছিল। শি পুট হার ফেস ক্লোজ টু টেটোসেন্স অ্যান্ড হুইসপার্ড, হোয়াই, সে তার মুখ ততসেনের কাছে নিয়ে ফিসফিস করে বলল, কেন? আমরা একটু উপরে উঠিয়ে নেই। ততসেন whispered back, "You said he was the headmaster, but if he owns all the trains, he must be a station master." ততসেনও ফিসফিস করে বলল, তুমি বলেছিলে সে হচ্ছে একজন হেডমাস্টার, কিন্তু সে যদি ট্রেনগুলোর মালিক হয়ে থাকে তাহলে তো সে স্টেশন মাস্টার। Mother had to admit it was unusual for a school to make use of old rail cars, but there was no time to explain. মাকে এটা স্বীকার করতে হয়েছিল যে পুরাতন রেল গাড়িগুলো স্কুলের জন্য ব্যবহার করাটা ছিল খুবই অদ্ভুত, কিন্তু এটা ব্যাখ্যা করার মতো হাতে সময় ছিল না। She simply said, "Why don't you ask him yourself?" সে তাকে বলল, তুমি কেন তাকে এটা নিজে জিজ্ঞেস করো না? And anyway, what about Daddy? এবং যাই হোক, তোমার বাবার কথা ভেবেছো? He plays the violin and owns several violins, but that does not make our house a violin shop, does it? সে ভায়োলিন বাজায় এবং অনেকগুলো ভায়োলিনও তার আছে, তার মানে এটা নয় যে সে আমাদের বাড়িটাকে একটি ভায়োলিনের দোকান বানিয়ে দিয়েছে। বানিয়েছে কি? নো, ইট ডাজ নট, ততসেন অ্যাগ্রিড, ক্যাচিং হোল্ড অফ মাদার্স হ্যান্ড। ততসেন তার মায়ের হাত ধরে বলল, না, সেটা না, অর্থাৎ তাদের বাসাটা ভায়োলিন শপ নয়। আমরা একটু সামনে এগিয়ে যাই। The headmaster. When mother and Toto-chan went in, the man in the office got up from his chair. মা এবং ততচান যখন ভিতরে ঢুকলেন তখন অফিসের লোকটি তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। His hair was thin on top and he had a few teeth missing, but his face was a healthy color. তার মাথায় খুব বেশি চুল ছিল না, অর্থাৎ হালকা চুল ছিল, এবং তার কয়েকটি দাঁতও ছিল না, কিন্তু তার মুখমণ্ডল ছিল বেশ উজ্জ্বল রঙের। Although he was not very tall, he had solid shoulder and arms, and was neatly dressed in a rather shabby black three-piece suit. Shabby হচ্ছে নোংরা অথবা ময়লা, এটি অ্যাডজেক্টিভ। তাহলে দেখি সেন্টেন্সটির অর্থ কেমন। Although he was not very tall, যদিও তিনি খুব বেশি লম্বা ছিলেন না, he had solid shoulder and arms, তার কাঁধ ও বাহুগুলো বেশ মজবুত ছিল, and was neatly dressed in a rather shabby black three-piece suit, এবং তিনি পুরাতন থ্রি পিস স্যুট খুব সুন্দরভাবে পরিহিত ছিলেন। With a hasty bow, Toto-chan asked him spiritedly, "What are you, a schoolmaster or a station master?" বো হচ্ছে মাথা নোয়ানো। তড়িঘড়ি করে একটু মাথা নুইয়ে Toto-chan তাকে প্রাণবন্তভাবে জিজ্ঞাসা করলেন, আপনি কি স্কুল মাস্টার না স্টেশন মাস্টার? Mother was embarrassed, but before she had time to explain, he laughed and replied, "I am the headmaster of this school." Embarrassed হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বিব্রত। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যাশেমড, ফ্লাস্টার্ড, হিউমিলিয়েটেড, আনকমফোর্টেবল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো প্রাউড, কনফিডেন্ট, কম্পোজড, আনঅ্যাশেমড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। মা বিব্রত হলেন, তার ব্যাখ্যা করার সুযোগ পাওয়ার আগেই হেডমাস্টার বলে উঠলেন, আমি এই স্কুলের হেডমাস্টার। আমরা একটু সামনে এগিয়ে যাই। Toto-chan was delighted. Delighted হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে আনন্দিত। Toto-chan আনন্দিত হলো। Oh, I was so glad, she said, because I want to ask you a favor. I would like to come to your school. Toto-chan বলে উঠল, আমি অনেক খুশি, কারণ আমি আপনাকে একটু অনুরোধ করতে চাই, আমি আপনার স্কুলে আসতে চাই। The headmaster offered her a chair and turned to mother. You may go home now. I want to talk to Toto-chan. হেডমাস্টার তাকে একটি চেয়ার দিলেন এবং তার মার দিকে ঘুরে বললেন, আপনি বাসায় চলে যেতে পারেন, আমি ততচানের সাথে কথা বলবো। Toto-chan had a moment's uneasiness, but somehow felt she would get along all right with this man. Toto-chan এক মুহূর্তের জন্য অস্বস্তি বোধ করলেও পরে বুঝতে পারলো এই লোকটির সাথে বেশ ভালোভাবেই মানিয়ে নেওয়া যাবে। Well then, I will leave her with you, mother said bravely, and shut the door behind her as she went out.
মা সাহসিকতার সাথে বললেন, ঠিক আছে, তাকে আমি আপনার কাছে রেখে যাচ্ছি। এই বলে বেরিয়ে গেলেন এবং দরজাটা বন্ধ করে দিলেন। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে নেক্সট টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।